হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা যাচ্ছি ব্লক মার্কেটে এবং এখানে গিয়ে আমরা কিনবো হচ্ছে মাছ, ঠিক আছে? কারণ আমরা প্রত্যেক দিনই ধরতে গেলে মাংস খাই, ঠিক আছে? তবে আমাদের আজকে খেতে একটু ইচ্ছা করলো যে মাছ খাবো আমরা। তো এই জন্য আমরা সকলে মিলে বা সকল শেফ মিলে একসাথে যাচ্ছি যে মাছ কিনবো। তো মাছের দোকানে দেখো চলে এসেছি। এখানে এসে মাছের দাম জিজ্ঞেস করা আছে। তবে মাছের দাম এখানে কাতলা মাছ আছে, রুই মাছ আছে এবং প্রত্যেকটি মাছের দাম কিন্তু আলাদা আলাদা আছে এবং বিভিন্ন রকমের মাছ কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটি মাছের দাম কিন্তু খুব হাই চাচ্ছে, কারণ অনেক বেশি চাচ্ছে। রুই মাছ প্রায়, কাতলা মাছ কত 450 টাকা না 500 টাকা কিলো চেয়েছে এবং রুই মাছ চেয়েছে হচ্ছে আপনার 350 টাকা কিলো। তো আমরা রুই মাছ নেবো, এই জন্য আমরা কাকাকে বললাম যে আপনি বড় বড় করে 10 পিস কেটে ওয়েট করুন, যা ওয়েট হয় ওটাই নিয়ে নেব। তো কাকা বড় বড় করে 10 পিস কেটে ওয়েট করে দিল এবং কাটার পরে যখন ওয়েটটা করলো তখন দেখলো যে এটা 700 গ্রাম হলো। তো 700 গ্রাম মাছের দাম নিয়ে নিল, ঠিক আছে। তো আমাদের ভাগের ভাগ আমরা 4-5 জনে খেয়েছিলাম, তা 5 জন ছিলাম, ভাগের ভাগ 60 টাকা করে পড়েছে। তো আমরা যখনই কোনো কিছু খেতে ইচ্ছা করে আমাদের, মাছ হোক মাংস হোক, তখন আমরা সবাই মিলে এভাবে টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমাদের এক দাদা আছে রাঁধুনি, সেই দাদাকে দিয়ে দিই, সেই দাদা রান্না করে দেয় এবং তার পরিবর্তে দাদাকে আমরা আমাদের সাথে আমরা খাওয়া দাওয়া একসাথে করি, এই তাই মানে মানবতার খাতিরে করে দেয়। এখন হচ্ছে আমরা এটিএমে যাচ্ছি এবং এটিএমে গিয়ে আমাদের একটি ভাইয়ের কিছু টাকা ডিপোজিট করতে হবে। তো তার আগে আমি এটিএমে যাওয়ার মুহূর্তে এই মার্কেটটা একটু আপনাদের ভিডিও করে দেখালাম। দেখুন এই মার্কেটটা এতটা সুন্দর এবং এতটা ভালো আছে যে মার্কেটটা অনেক বড়, ঠিক আছে। আর এই কলকাতার বুকে বা বিধাননগরের বুকে যতগুলো ব্লক আছে, ঠিক আছে, প্রত্যেকটা ব্লগে কিন্তু এরকম অনেক মার্কেট আছে, ঠিক আছে। প্রত্যেকটা ব্লগে কিন্তু এরকম অনেক মার্কেট আছে, ঠিক আছে। আর এই মার্কেটগুলো না আপনি এমন কিছু নেই যে পাবেন না, ঠিক আছে। আপনার প্রয়োজনীয় যাবতীয় সব কিছু আপনি পেয়ে যাবেন, কিন্তু সমস্যা একটাই, সে একটু এইখানে দাম বেশি, ঠিক আছে। আর দেখা যাচ্ছে যে জিনিসটা আপনি বাইরের থেকে 200 টাকা দিয়ে নেবেন, সেই জিনিসটা এখানে আপনি কিন্তু আপনার 250-300 500 মানে কি, সরি, 100-150 টাকা সবসময় বেশি থাকবে। এবার কথা হচ্ছে আমরা যাচ্ছি রুমে। আমাদের রুমে আমাদের কাজ পুরো কমপ্লিট, আমরা রুমের দিকে যাচ্ছি। তো এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটায় কিন্তু একটা জিনিস আছে, সে হচ্ছে কিছু পাখি আছে, ঠিক আছে। এই পাখিগুলো রাস্তাতে যেই যাক তাকেই হচ্ছে ডাকবে, ঠিক আছে। যেভাবেই হোক তাকে ডাকবে, ডেকে সুর দেবে। আর এই জায়গা যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়ি এত সুন্দর দেখতে, আর এবং প্রত্যেক বাড়ির সামনে 4টে 5টা করে গাড়ি, ঠিক আছে। আর এত দামি দামি গাড়িগুলো খাড়া করা থাকে, ঠিক আছে। মানে কম দামের গাড়ি এখানে নেই বললেই চলে। আর এই রাস্তাটা সব সময় ফাঁকা থাকে, কিন্তু আপনি যদি রাত্রেবেলা আসেন তাহলে কিন্তু আপনাকে অনেক কুকুরে ধরবে, ঠিক আছে। কারণ দিনের বেলা একদম পুরো ফাঁকা থাকে, গাড়ি ঘোড়া চলেই না বললেই চলে, ঠিক আছে। কিন্তু রাত্রেবেলা এখানে প্রচুর কুকুর থাকে এবং আপনি যদি একা আসেন তো অনেক বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। আর সাইডেই কিন্তু প্রত্যেকটা ব্লকে যেমন মার্কেট আছে এবং প্রত্যেকটা ব্লকে কিন্তু নাই নাই করে 4-5টা করে 3টে করে পার্ক আছে, ঠিক আছে। এবং সেই পার্কে আপনি যাবতীয় খেলাধুলা বা এমনকি পার্কগুলো এত সুন্দর করে সাজানো, চারি সাইডে মানে ব্যারিকেড করা বা চারি সাইডে আপনার হাঁটার জায়গা আছে, মানে নেট দিয়ে পুরো ঘেরা, ঠিক আছে। যে মাঠের মধ্যে কোনো গরু ছাগল প্রবেশ করবে সেরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই, এত সুন্দর করে